হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ব্লগটা প্রপারলি এন্ড করা হয়নি, তো চলো এই ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদের একটা জার্নি দেখাবো। কিসের? এক লাইট ট্রেল। তো লাইট ট্রেল আমি আগেও চড়েছি, যেটা সিডনি সিটিতে চলে আর কি। কিন্তু প্যারাম্যাটাতে লাইট ট্রেলটা শুরু হয়েছে জাস্ট কিছু মান্থস হয়েছে। তো সেটা আমার ইচ্ছে ছিল যাওয়ার আগে এই লাইট ট্রেলের এই দিকে আর কি ঘুরে দেখতে কেমন। এই দেখো যাচ্ছে, এটাতেই আমরা যাব। তো এই লাইনটাতে আমার যাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে সেটাই আমরা বেরিয়েছি সবাই মিলে। আজকে শুধুমাত্র লাইট ট্রেল ছুটতে বেরিয়েছি। লাইট ট্রেলটা কী বলো তো, আমাদের কলকাতায় যেরকম ট্রাম আছে না, অনেকটা ট্রামের মতো, তো কাইন্ড অফ ট্রাম আর কি। তো চলো তোমাদের পুরো প্রপারলি দেখাবো এটা কীরকম, কীভাবে চলে, কী সিস্টেম আছে। তো চলো যাওয়া যাক। আগে আমরা এই সামনে যে আমাদের স্টেশনটা আছে রবিন থমাস, ওখানে যাচ্ছি। এই যে সামনেই হচ্ছে রবিন থমাস প্ল্যাটফর্ম, মানে স্টেশনটা। তো ওই স্টেশন থেকে আমরা উঠবো। তো কোনো রকম সেভাবে ডেস্টিনেশন নেই। তো এই দিক থেকে গেলে প্রিন্স আলফ্রেড বলে একটা জায়গা পড়ে, যেখানে একটা চার্চ আছে। যখন জাকারান্ডা সিজন চলে ওই জায়গাটাতে খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো এখন যাই হোক ওই সিজনটা নেই, তো ওই দিকটাতেই আমরা যাবো ঠিক করেছি। আজকে খুব হাওয়া দিচ্ছে, দেখো আজকে খুব হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো আমাকে দেখে, বা হাওয়ার আওয়াজও পাচ্ছ। ঠান্ডা না, ঠান্ডা কিছু নেই, ওই আগের দিনের মতো। জাস্ট ওখানে হাত দেয় না, আমি ভিডিও করছি আর এদিকে ও গাছপালাতে হাত দিতে শুরু করেছে। একটু মানে চোখের আড়াল করলেই হয়ে গেল, যা খুশি শুরু করে দেবে ওরা। কিরে আজকে লাইট ট্রেল চড়বি? এক্সাইটেড? বাবা এখন দৌড়তে ব্যস্ত। জ্যাস দাঁড়াও, চলো মুভ। আমরা যেতে যেতে মনে হচ্ছে আরেকটা চলে আসবে। এই জায়গাটা আগে পুরো ফাঁকা ছিল, এখানে এখন কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এই ফাঁকা জায়গাটাও একদিন পুরো ঢেকে যাবে। যখন প্রথম এসেছিলাম 10 বছর আগে, তখন এই প্যারামেটা জায়গাটা বেশ ফাঁকা ছিল, হাই রাইজ বিল্ডিং ছিল কিছু, কিন্তু এখন যেভাবে ভর্তি হয়ে গেছে এরকম ছিল না। আরও কিছু বছর পর দেখা যাবে হয়তো মানে পুরোটাই ঢেকে গেছে, এরকম খোলা আকাশ এরকম দেখা যাবে না। একটু ইন্টেরিয়রের দিকে গেলে তখন ফাঁকা জায়গা দেখতে পাওয়া যায়। এটা তো সিবিডি, এখানে হাই রাইজে ভর্তি। এই দেখো এসে গেছি লাইট ট্রেলের প্ল্যাটফর্ম। এই যেটা হচ্ছে লাইনের পুরো ম্যাপ দেওয়া আছে কোথায় আমরা যাবো। এই যে প্রিন্স আলফ্রেড স্কোয়ার। বলছে মা চল, বাবা চলে গেছে। বাবা আমাদের ছেড়ে কোথায় যাবে? সময়টা দুপুরবেলা বলে লাইট ফেলে উঠে দেখলাম প্রচুর ফাঁকা সিট, তাই আমরা সবাই এক একটা উইন্ডো সিট নিয়ে বসে পড়লাম। আর আমাকে তো উইন্ডো সিটে বসতেই হতো, কারণ ভিডিওটা নইলে ভালো করে কী করে করতাম বলো। প্যারাম্যাটা জায়গাটা না অনেক এলাকা জুড়ে, মানে অনেক বড় জায়গা জুড়ে। তো প্যারাম্যাটার মধ্যে যাতায়াত করতেই যাতে সুবিধা হয়, তার জন্য লাইট ট্রেলটা কিন্তু ভীষণভাবে মানুষের উপকার করে। তো আমরাই যেরকম প্যারাম্যাটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, যেটার নাম বললাম প্রিন্স আলফ্রেড স্কোয়ার। তো ওটা হেঁটেও যাওয়া যায়, কিন্তু চাইলে লাইট ট্রেলেও অ্যাভেল করা যায়। This stop is Church Street. ভিডিও করছি, পুরো ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ আমার তো ভিডিও করে নিতে হয়। তো সেভাবে যতটা চাই হয়ে ওঠে না ভিডিও করাটা। তো চলো যতটুকু পাচ্ছি ততটুকু আমি চেষ্টা করছি শর্ট নেওয়ার। রিভারসাইড থিয়েটার, এই যে প্রিন্স আলফ্রেড, এটা এসে গেছে কিন্তু
প্রিন্স, এইটাই প্রিন্স আলফ্রেড স্কোয়ার, এইখানেই আমরা নামবো। চলো নেমে গেছি প্রিন্স আলফ্রেড স্কোয়ারে। এইবার এখানে এই টিকিটটা ট্যাপ অফ করতে হয়, এই যে ট্যাপ অফ করতে হয়, করে নাও তুমি। কি সুন্দর দেখো, সামলাতে পারি না, এত ভালো লাগে। মেরিটানটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এখানেও অনেক বছর পর এলাম, এগুলো কি দারুণ দেখেছো। এখানে সিডনিতে বলো, প্যারামেটাতে বলো, মানে জায়গায় জায়গায় এত খোলা মাঠ, এত গ্রিনারি। বাচ্চাদের জন্য তো স্পেশালি ভীষণ ভালো, ওরা মন খুলে খেলতে পারে, সব কিছু আনন্দ করতে পারে, ঘুরে বেড়াতে পারে। আর বড়দের জন্যই ভালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। এই জিনিসটা আমি কলকাতায় মানে প্রচণ্ডভাবে মিস করি, প্রচণ্ডভাবে। এখানে তাকালেই দেখো গ্রিনারি, মানে গ্রিনারিতে ভর্তি, মানে জায়গার তুলনায় তো মানুষজন কম, তাই এত বাড়িঘর এখনও গড়ে ওঠেনি। ভবিষ্যতে কী হবে জানি না, বাট এরা এখানকার কিছু নিয়মকানুন মেনে চলে, তো সেটার জন্য অনেকটা বেটার। এই যে ওরা এখন খেলেনি ভালো করে, কলকাতায় গিয়ে এরকম জায়গা আর পাবে না খেলার জন্য। আমাদের সেই কমপ্লেক্স, তাও আমাদের কমপ্লেক্সে অনেকটা পার্ক বলো বা অনেকটা জায়গা আছে, স্পেস আছে অন্য জায়গার তুলনায়। এত সুন্দর ছবির মতো লাগছে না, মনে হচ্ছে পুরোটাই ক্যামেরাতে মানে লেন্স বন্দি করে রাখি। বাট কত ভিডিও করবো আর কত বড় ভিডিও বানাবো, তোমরাই দেখতে দেখতে বোর হয়ে যাবে। ওই যে দূরে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, আর এখানে একটা চার্চও আছে। আগের বার যখন এসেছিলাম এই চার্চটাতে একটা ওয়েডিংয়ের ইভেন্ট চলছিল। আর এই পাখিগুলো কি বিশাল বড় একটা ঠোঁট টাইপের, তো এই পাখিগুলো এখানে খুব দেখতে পাওয়া যায়। আরেকটা চার্চ দেখো, আর এই মাঝখানটা দেখছো না, এখানে ওই যে একজন শুয়ে আছে। কোভিডের পর থেকে না হোমলেসের সংখ্যা অস্ট্রেলিয়াতে এত বেড়ে গেছে যে এরকম নানা জায়গায় হোমলেস দেখতে পাওয়া যায়। এরকম একটা পার্কের মাঝেও দেখো একজন এভাবে শুয়ে আছে। আজকে না এখানে রোদ আর মেঘের খেলা চলছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আকাশে প্রচুর মেঘ ঘুরেও বেড়াচ্ছে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে। আবার মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে, আর যখন রোদ উঠে যাচ্ছে তখন বেশ ভালো লাগছে, মানে ফটো তোলার জন্য মানে পুরো পারফেক্ট লাগছে। আমি অনেকগুলো ফটো তুলেছি, আমি দিয়েওছি ফেসবুকে, তোমরা দেখেছো। আর এটা দেখো, রিফ্লেকশনটা ক্যাপচার না করে থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে। যখন ছোটোবেলায় ছবি আঁকা হতো এরকম টাইপের অনেকটা লাগতো। গাছগুলো অসাধারণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কোনো একটা রিসর্টে এসেছি, রিসর্টের বাইরে এরকম একটা জায়গা, এখানে ঘুরে বেড়াচ্ছি। অদ্ভুত সুন্দর, জানি না ক্যামেরায় কতটা তোমাদের বোঝাতে পারছি, বাট সামনে থেকে যে আমরা দেখছি যেটা ভালো লাগছে সেটা অন্যরকম। ভাবতে পারি যে আমি এই রোদের মধ্যে ট্রান্সপারেন্ট আমব্রেলা কেন নিয়েছি, হাস্যকর ব্যাপার। বাট বৃষ্টি পড়ছিল তাই আমি এই আমব্রেলা নিয়েছি। এখন বৃষ্টি পড়ছে না, ফ্লাওয়ারের ওইখানে ভালো হবে। এই পার্কটাতে কিন্তু অন্য সময় অনেক লোকজন দেখতে পাওয়া যায়, আর আমরা এসেছি উইকডেজে, তার মধ্যে দুপুরবেলা। সব মিলিয়ে এমন একটা সময় যখন লোকজন খুব একটা পার্কে আসে না। আমরা ইচ্ছে করেই এসেছি, আর আমাদের ফ্রি টাইম এটাই ছিল, কেননা এরপর আমাদের অন্য কিছু প্ল্যান আছে। আজকে আমরা প্র্যাম নিয়ে বেরোইনি, মাঝে মাঝে এখন আমরা প্র্যামটা নিয়ে বেরোচ্ছি না, কারণ কলকাতা যাওয়ার পর তো আর প্র্যাম ইউজ করবো না, ওখানে তো আর প্র্যাম নিয়ে হাঁটার জায়গাও নেই। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে প্র্যামের হ্যাবিটটাকে ড্রপ করার চেষ্টা করছি। এখন ওরা হেঁটে হেঁটেই যায়, একটু কম হলে মলের মধ্যে হাঁটে, কিন্তু আজকে একটু মুশকিল হতে পারে। এখন ঘুমের টাইম হয়ে গেছে, যদি ঘুম পেয়ে গেছে তখনই কান্না শুরু করবে, কারণ প্র্যাম নেই। অনেকক্ষণ বেশ ভালোই টাইম কাটালাম সুন্দরভাবে। তো চলো এবার আবার লাইট ট্রেল ধরবো, আবার বাড়ির দিকে, মানে ওই দিকের উদ্দেশ্যে রওনা দেবো। 1 মিনিট দেখাচ্ছে, আমরা এটাতে যাবো। ওই দূরে দেখতে পেয়ে গেছি ট্রেন আসছে।
স্কোয়ার এসে গেছি। একটা নতুন কফি শপ খুলেছে দেখতে পেলাম, তো আমরা তাই জন্য এখন যাচ্ছি কফি খেতে। এখানে ট্রাই করি, চলো। কেউ এলো না, বাচ্চাগুলো আমার কোনো কথাই শুনলো না। তো অর্ডার দিচ্ছে, আমার তো অল টাইম ফেভারিট মোকা। আমরা এরপর মলে যাব, লিওর একটা জুতো কেনার আছে, তো জুতোটা কিনতেই হবে ইমিডিয়েট। জ্যাজ দেখছি জ্যাজের কি কেনা যায়। আর কি কফি কিনবে তো, কফি কেনার আছে, আর ওই যা ঘরে দরকার জিনিসপত্র সবই দরকার আছে। চলে এসেছে শিলাদিত্য কফি নিয়ে। কফিটা নিয়ে আমরা বাইরের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে ওখানে গিয়ে বসবো। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শপিং মল প্যারামাটা। আরে কি বলো তো, আমি আমার আমব্রেলাটা ওই যে কফি শপে গেলাম না খেতে, ওখানে ফেলে চলে এসেছি। এখন কিছু ভুলেই গেছি কোথায় ফেলেছি, মানে মনেই করতে পারছিলাম না। তারপর মনে পড়েছে ওখানে ফেলে এসেছি, তো আমি ওখানে যাচ্ছি আবার আনতে। ওটা আমার খুব পছন্দের ছাতা, তো আমি ওটা ফেলে দিতে চাই না। তো জ্যাজ লিও শিলাদিত্যর সঙ্গে আছে মলে, আমি যাচ্ছি আনতে। কি আই গট ইট। ছোটো জিনিস হতে পারে, কিন্তু আমার পছন্দের জিনিস ছিল, তো ওটা হারিয়ে গেলে আমি খুব দুঃখ পেতাম। যেখানে ছিল সেখানেই পড়েছিল, আমি যেখানে বসেছিলাম না চেয়ারের পিছনে, ওটাকে হ্যাং করে রেখেছিলাম। আমি সানগ্লাসটা রেখে এসেছি, আমি না তাকাতে পারছি না, এত রোদ। তো চলো ওদিকে গিয়ে আবার কন্টিনিউ করছি। মলের এই সেন্টারটাতে অনেক রকম ইভেন্টস হতেই থাকে, তো আজকে দেখো না এরকম একটা ইভেন্টস হচ্ছে, আর সমস্ত বাচ্চাদের ভিড়। তো আমি যখন ফিরছি ওদের সঙ্গে দেখা করার জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম। চলো ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এই অবধি রইলো, বাই, ভালো থেকো।